চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে রান্না করছি আলু দিয়ে ফুলকপি দিয়ে রসা রসা তরকারি আর কচু শাকের ঘন্ট, উচ্ছে আর লাউ দিয়ে মুগের ডাল রান্না হবে। রান্নাগুলো কমপ্লিট করি, আপনাদের ভিডিওটা দেখাবো। ডালের মধ্যে লাউটা দিলাম, ডালটা সেদ্ধ হয়ে এসছে, লাউটাও কচি একদম। তেতো ডাল খাবো আজকে আমরা। কড়াইতে তেল দিয়েছি, আলুটা লাল লাল করে ভাজবো, তারপরে ফুলকপিটা ভাজবো। তেলটা গরম হলে আলুটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছিলো, আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো লাল করে ভাজবো, তারপরে ফুলকপিটা ভাজবো। আলুটাকে লাল করে ভেজে নামিয়ে নিয়েছি, আর ফুলকপিটা দিয়েছি, ফুলকপিটা ভাজবো, ভেজে নামিয়ে নেবো। লাউ দিয়ে মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। উচ্ছেগুলো ভাজবো, ভেজে তারপরে ফোড়ন দেবো। ফুলকপি ভেজে নামিয়ে নিয়েছি, ওই তেল রয়েছে, তেলের মধ্যে ফোড়ন দেবো গোটা জিরে আর তেজপাতা। ফুলকপি আলু তরকারি করার জন্য জিরে আদা বাটা করা আছে, আর কাঁচা লঙ্কা বাটা আছে, আর টমেটো দেবো। তেঁতো ডাল করতে আমি ফোড়ন দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, রাঁধুনি ছিল নম্বরে গোটা জিরে দিলাম, আদা বাটা দিয়েছি, জল দিয়েছি, ফুটবে কিছুক্ষণ, একটু সামান্য নামানোর সময় মিষ্টি দেবো, খেতে টেস্টফুল হবে। আর উচ্ছে ভাজাটা আমি দিয়ে দিচ্ছি, এখন আমি উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম একবারে, নামানোর সময় একটু মিষ্টি দেবো। ফুলকপি আলু তরকারি করার জন্য মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, আমি একটু চিনি দিয়েছি। আলু আর ফুলকপি ভাজা ছিল, মশলার মধ্যে দিলাম, একটু কষিয়ে একটু জল দেবো, তারপরে ফুটে গেলে পরে নামিয়ে নেবো। আলু আর ফুলকপি কষানো হয়ে গেছে, এবার জল দেবো, একটু জল দিয়েছি, পরে একটু দেখবো নুন লাগবে যদি দেবো, নাহলে দেবো না, কেন আলুতে আর ফুলকপিতে নুন মাখানো ছিল। জল দিয়ে দিয়েছি, ফুটলে পরে মাখা মাখা হবে। এদিকে আমাদের ডালটা হয়ে এসছে, ডালটা নামিয়ে নেবো এবার। লাউ দিয়ে মুগের ডাল আমাদের হয়ে গেছে, তেঁতুল ডালটাকে নামিয়ে নিলাম। ফুলকপি আলু তরকারি হয়ে এসছে, আমি এবার এতে একটু ঘি দেবো, আর শুধু দারচিনি বাটা দেবো। বাটা বলতে দারচিনিটাকে আমি একটু গরম করেছিলাম, ওটা থেতো করে গুঁড়ো করেছি, সেই গুঁড়োটাকে আমি এর মধ্যে দেবো, একটা টেস্ট চলে আসবে। দারচিনি গুঁড়ো আর ঘি দিয়ে দিয়েছি, একটুখানি নাড়িয়ে নিয়ে আমি এবার নামিয়ে নেবো। ফুলকপি আলু তরকারি আমাদের হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কচু শাকটা বসাবো, কড়াইটা ধুয়ে বসিয়েছি, এতে তেল দেবো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর তেজপাতা দেবো ফোড়নে। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা ফোড়নে দেবো। ছোলা বাদাম ভেজানো আছে, আর কচু শাকটা সেদ্ধ করা রাখা আছে। সব মশলা ওর মধ্যে দিয়েছি, ছোলা বাদাম হলুদ নুন সব একেবারে দিয়েছি, একটু কষিয়ে নিয়ে হালকা করে, তারপরে কচু শাকটা দিয়ে দেবো। চিনি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার যতক্ষণ জলটা থাকবে, জলটা শুকিয়ে গেলে পরে আমাদের কচু শাকটাও হয়ে যাবে। শাকটা আমাদের হয়ে গেছে, কি সুন্দর জল টেনে নিয়েছে। নিরামিষ দিনে কী রান্না করবো তাই ভাবছিলাম, আলু ফুলকপি দিয়ে রান্না করা হলো। আজকে রান্নাটা করা হয়েছে অন্যরকমভাবে। লাস্টে গরম মশলা যেটা দেওয়ার ছিল, সেটা গরম মশলা দিইনি, দারচিনিটাকে গরম করে ভেজে ডাস্ট করে আমি ওটাকে দিয়েছি, আর ঘি দিয়েছি। আলু ফুলকপিগুলো আলাদা করে ভাজা ছিল, আদা জিরে টমেটো সব দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর নামানোর সময় একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম কালারটা হওয়ার জন্য। আর নুন মিষ্টি দেওয়া ছিল, আর লাউ দিয়ে উচ্ছে দিয়ে আমাদের মুগের ডাল তেঁতো ডাল করা হয়েছে, আর কচু শাক করা হয়েছে। নিরামিষ দিনে এইভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। ভিডিওটা এখানে শেষ করলাম, নমস্কার।